So hey guys, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back Bidira's blog for YouTube channel and Facebook page and TikTok. Guys, আজকে একটি টপিক নিয়ে আসলাম। রমজান মাসে কেউ প্রতারিত হবেন না দয়া করে, কারণ যারা রোজা রাখি আমরা যারা রোজা রাখি বা রোজা আছি তারা কি করি, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু কেনার জন্য কিন্তু অনলাইন দেখি, বা দেখা গেছে শার্ট, টি শার্ট, জুতা, এরকম অনেক কিছু আমরা কিন্তু দেখি। তারপরে অনলাইনে দেখা গেছে খাবার দাবারের বিষয়গুলো, যেগুলো হচ্ছে আপনার অনলাইন বলতে বিক্রয়.com আছে, আর ফেসবুক পেজ, গ্রুপ, এরকম কিছু আছে। তো আপনারা আগে মূলত আবার দারাজও আছে কারণ দারাজের কথা কী কারণে বললাম, দারাজও এরকম প্রতারিত হচ্ছে। তো আজকে মূলত আমার টপিক হচ্ছে যে বিশেষ করে রমজান মাসে আমরা যারা রোজা রেখে অনলাইনে অর্ডার করি তারা যাতে প্রতারিত না হই, এই কারণে মূলত একটা ছোটোখাটো একটা ভিডিও করা। তো দারাজে এরকম অনেক হয়, দেখা গেছে একটা জিনিস অর্ডার করি, তারপরে জিনিসটা বেশি একটা ভালো পাই না, সেকেন্ড হ্যান্ড পাই বা বলে থাকে নতুন প্রোডাক্ট, এরকম অনেক আগ্রম বাগ্রম অনেক কথাই শুনি, ঠিক আছে। তারপরে দেখা গেছে বলে যে প্রোডাক্ট দেখাইছে একটা, দিছে আরেকটা, এরকম অনেক কিছুই হয়। তো আমরা এগুলো কিন্তু আমরা শুনতে অভ্যস্ত, ঠিক আছে। তো এরকম যাতে প্রতারিত না হন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর রমজান মাস উপলক্ষে আজকে যেহেতু 4 রমজান অলরেডি চলতেছে, তো কথা হচ্ছে যে আমার একটা ফোন দরকার গাইস। যদিও আমার কাছে একটা ফোন আছে, আপনারা অনেকে জানেন বা দেখেছেন, আমার একটা ফোন লাগবে। তো আজকে এই ফোনের উদ্দেশ্যে আমি আবদুল্লাপুর যাচ্ছি দেখার জন্যে যে আসলে এখানে কীরকম ফোন এসেছে। ওইখানে যাওয়ার উদ্দেশ্য হলো দেখা গেছে আনকমন কিছু ফোন ওইখানে আসে, এই উদ্দেশ্যে আর কি যাচ্ছি গাইস। তো মূলত হচ্ছে যে আমি বিক্রয়.com-এ কিছু ফোন দেখি। তো গাইস মারাত্মক ধরনের মানে ফোনগুলোর ব্যাপারে যদি আমি বলতে যাই, এখন বর্তমানে আপডেট মডেল আছে Xiaomi Redmi Note 13 Pro Plus, ঠিক আছে। Xiaomi Redmi Note 13 Pro Plus এই মডেলটা আমার থেকে মোটামুটি ভালো লেগেছে। 200 মেগাপিক্সেল ক্যামেরা, আরও আদার্স অনেক কিছুই আছে, তো মোটামুটি আমার থেকে ভালো লেগেছে গাইস। তো পরবর্তীতে দেখলাম যে এটার ভিতরে এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড লাগানো কোনো সিস্টেম নেই, এবং কি 3.5mm জ্যাক নেই। তো ভাবলাম যে প্রো প্লাসটা না আমি প্রো প্লাস না আমি তাহলে 13 Pro নিব। তো যেমন বাবা তেমন কাজ। তো আমি আজকে অনেক দিন ধরেই খুঁজতেছি, রমজানের আগ থেকেই খুঁজতেছি, ঠিক আছে। তো আর কি ভালো ফোন দেখতে পাচ্ছি না। তো বিক্রয়.com-ও খুঁজলাম। তো বিক্রয়.com-এ খোঁজার পরে যদিও গাইস টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে, তারপরে আবার মানে হিউজ পরিমাণ দেখা গেছে। আমি একটা রেডমি ফোন দেখেছিলাম 13 Pro Plus। তো 13 Pro Plusটা তো আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি এটা খুঁজতেছি, অবশ্যই তো ভালো লাগার কথাই। রমজান মাসে কি হইলো এই গাড়ির বুঝলাম না, ঠেলে যাচ্ছে, ওই পাশ তো পুরো শেষ এই রমজান মাসে গাইস। বিশেষ করে এই আমাদের বুড়িগঙ্গা সেতুর এখানে অনেক জ্যাম থাকে, আর জ্যাম থাকার কারণ হচ্ছে দোলাইপাড় থেকে একবার দোলাইপাড় মোচরে যে সার্জনগুলো তারা মানে কি করে না করে, তারা রোডঘাট বন্ধ করে দিয়ে আর কি বলবো না, থাক বলার দরকার নেই, বুঝে নেন। তারা রোডঘাট বন্ধ করে দিয়ে এই অবস্থা করে। যদিও এটা একটা প্রাইভেটের কারণে হয়েছে, প্রাইভেট ইস্যু, কিন্তু অন্য সময় বা অন্য ক্ষেত্রে কিন্তু প্রাইভেট ইস্যু থাকে না। আচ্ছা যাই হোক, তো 13 Pro Plusটা আমি দেখি, আমার থেকে চয়েস হয়, ভালো লাগে। তো তারপরে আমি বিক্রয়.com-এ যেহেতু দেখেছি, খুঁজেছি, তো আমি তাকে নক করার কারণ হচ্ছে যে গাইস 13 Pro Plus এটা 40+, এটা যদি নিউ কিনতে যাই আমরা মার্কেট প্রাইসিং 40+। যাই হোক, আমি একবার ফুল বিস্তারিত বলবো না। ও মাই গড, রমজান মাস
এটা কি এরকম আসলে এটা কি প্রাইভেটের কারণে নাকি বুঝতে পারলাম না, যদিও প্রাইভেট থেকে দেখছি। ও মাই গড গাইস, কেরানীগঞ্জ ছাড়া হয়ে গেছে, কেরানীগঞ্জ থানা ছাড়া হয়ে গেছে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি যে ওটা আসলে তো আমি কমের ভিতরে একটা ফোন পেয়ে যাই। তো ফোনটা আমি পাই 25-30 এর ভিতরেই, ঠিক আছে। তো মোটামুটি তো আমি খুশি, একবারে ইনটেক সেট বা ভালো ফ্রেশ কন্ডিশন, বা ধরুন 1 সপ্তাহ ইউজ এরকমই বলছে। তো আমি ফোনটাকে আর কি কি বলে খোঁজ নেই বা তার সাথে যোগাযোগ করি বা ফোন নাম্বার দেয়। তো সে বললো ভাই আমি গত 2 দিন আগে যশোর চলে আসছি। তো গত 2 দিন আগে যশোর চলে আসছেন, তো আমি ফোনটা বললাম যে আমি ফোনটা কিভাবে পেতে পারি। বললো যে ভাই আপনাকে কুরিয়ার করে দিতে পারি, ঠিক আছে, মানে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি। তো ক্যাশ অন ডেলিভারি হোক আর ক্যাশ অন হাফ বাড়ি হোক ফুল বাড়ি হোক যেই বাড়ি হোক গাইজ, ক্যাশ অন ডেলিভারিতে বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বলেন বা এসএ পরিবহন বলেন বা যেই কোনো পরিবহনই আপনি বলেন না কেন, আপনি ক্যাশ অন ডেলিভারিতে যেই কোনো প্রোডাক্ট যদি আপনি অনলাইন থেকে অর্ডার করেন, আপনাকে কিন্তু আগে গাইজ প্রোডাক্ট দেখতে দিবে না, এবং কি প্রোডাক্টের প্যাকেজিং যেটা প্যাকেজিংটাও কিন্তু খুলতে দিবে না গাইজ। তো এখন আপনাকে কি পাঠিয়েছে না পাঠিয়েছে এটা কিন্তু আপনি কখনোই ধরতে পারবেন না যদি আপনি প্যাকেজিং খুলে যদি না পান। ধরুন আপনাকে ফোন পাঠাইছে, বক্স পাঠাইছে, সবই পাঠাইছে, কিন্তু ফোনটা ভালো না গাইস। এখন বর্তমানে হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে, আর আমি যেটা দেখলাম যে মানে আমি একে একে 3টা ফোন গাইস দেখেছি, 3টা ফোন দেখেছি। এর ভিতরে Redmi 13 Pro Plus, তারপরে আরেকটা দেখেছিলাম OnePlus। তো OnePlus, যদিও OnePlus আমার থেকে ভালো লাগে না এখন, এমনিতে ভালো বাট ভালো লাগে কিন্তু গ্রিন লাইন ইস্যু যেটা কারণে আর OnePlus ভালো লাগে না। তো গ্রিন লাইন ইস্যুর কারণে অনেকে ফোন নিতে ভয় পায়, বিশেষ করে OnePlus-টা, আমিও যেরকম ভয় পাচ্ছি। দেখা গেছে হাত থেকে পড়ে ডিসপ্লে ভেঙে চুরমার হয়ে যায়, আফসোস নেই। গাইস শুধু দেখা গেছে একটা আপডেটের জন্য একটুখানি আপডেট করলাম, আপডেট করার পরে দেখি গাইস গ্রিন লাইন ইস্যু চলে আসছে বা একটা সমস্যা দিচ্ছে। তো গাইস এটার তো কোনো মানে নেই। তো যাই হোক, আমি কোনো ফোন রিভিউ করছি না বা ফোন নিয়ে কোনো করছি না, তর্ক বিতর্ক করছি না। আমি জাস্ট আজকে আপনাদের জন্য ভিডিও করতেছি যে রমজান মাসে অন্তত আমরা অনেকে অনলাইনে প্রোডাক্ট কিনি, তারা যাতে প্রতারিত না হয় অন্তত আমার ভিডিওটা দেখে সতর্ক হবেন। আর প্লিজ দয়া করে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন, এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই লাইক করে ফলো করে দিবেন। তো পরবর্তী আমি OnePlus-টাকে নক করি। OnePlus-টাও গাইস অনেক কমে পাই, সেম দামে 25-30 এরকমের ভিতরেই পাই। তো গাইস তাকে নক করি, সে বললো যে আমি ঢাকার বাইরে। কিন্তু গাইস একটা জিনিস বুঝলাম না, ভয়েস মানে কণ্ঠস্বর একটা, কারণ স্বাভাবিকভাবে আমি যদি কথা বলি বা আমার ভিউয়ার্স যারা আছেন, আমি যেভাবে কথা বলি আমার কণ্ঠ ভেঙে যাক চুরে যাক, তারপরে কিন্তু গাইস আমার কণ্ঠ বা আমার ভয়েস শুনে কিন্তু বুঝতে পারবে যে না তারা আমার ভয়েস শুনতেছে, তাই না? তো গাইস আমি অনুভব করলাম, আমি দেখলাম যে Xiaomi Redmi 13 Pro Plus এর যে লোকটা কথা বলছে আমি যশোরে আছি যেই ভয়েস, তো সে বললো আমি যশোরেই আছি, তারও দেখি সেম ভয়েস বাট নাম্বার আলাদা আলাদা। এটা পেয়েছিলাম আমি বাংলালিংক নাম্বার, আর ইয়েটা পেয়েছি আমি OnePlus যেটা ফোন দিয়েছি সেটাও তিনি বললো তিনিও যশোর আছে, বাট তিনি নাম্বার হচ্ছে গ্রামীণ নাম্বার। দেখুন গাইস, তো আরও ঘন্টাখানেক আগে গাইস যদি আপনারা বলেন তাহলে আমার সাথে নেট আছে, আমি চাইলে দেখাতে পারি। তো ঘন্টাখানিক না আরও আগে, মানে ঘন্টা 2-1 আগে, তো আমি আবার ঢুকি একটু দেখি আর কি, যেহেতু যে কোনো একটা জিনিস দরকারি থাকলে কিন্তু ওটাকে আমরা বেশি খোঁজ নেই। যেরকম আমি দেখেছি আমার চ্যানেলে বাইক রাইডিং সম্পর্কে, যে কীভাবে নতুনরা বাইক চালাবেন এই বিশেষ করে এই ক্যাটাগরি, আর ডোপ টেস্ট ক্যাটাগরি যে ভিডিওটা ছিল
তো এই দুইটা ভিডিও কিন্তু গাইস মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে ভালো ভাইরাল হয়েছে। আর ভাইরাল হওয়ার কারণ হচ্ছে এখনও অনেকে আছেন যে বাইক চালানো শিখতে চাচ্ছেন বা চালানো শিখতে চান, আর অনেকে আছেন যে ড্রাইভিং লাইসেন্স করবেন বাট পেশাদার যে ড্রাইভিং লাইসেন্স তার ক্ষেত্রে যে ডোপ টেস্টটা দিতে হয়, তো সেই ক্ষেত্রে আর কি ডোপ টেস্টের একটা ভিডিও মেক করেছিলাম আমি। তো এই দুইটা ভিডিওতে মোটামুটি আর কি ভালো ভাইরাল হয়, কারণ হচ্ছে এই দুইটার ভিতরে তাদের দরকার। তো আমার এখন ফোন দরকার, তো আমি ফোন খুঁজতেছি। তো আমি আবার এখন বলতে মানে আরো ঘন্টা দুয়েক আগে বা সকাল থেকে বা 12টা থেকে আমি খুঁজতেছি, যেহেতু রমজান মাস একবারে সেহরি খেয়ে ঘুমাই। আর আজকে সেহরি খাই নাই, রাতে একটু একটা ওষুধ খেয়েছিলাম, অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমাইছিলাম। আর তো গ্যাস ঘুম ভাঙে না, অনেকবার ডেকেছে বাট আমি উঠি নাই, তো এখন না খেয়ে রোজা রাখতেছি। তো যাই হোক, তো রোজা রেখে অনেক কথা বলতেছি, তো গলা শুকিয়ে গেছে। তো পরবর্তী আমি তাকে নক করি, সে বলল যে আমি যশোর, কিন্তু গাইস তার এই নাম্বার হচ্ছে সেটা সম্ভবত গ্রামীণ মেবি 013 এটা মেবি গ্রামীণ হয়, 014 এটা সম্ভবত বাঙালি। তো যাই হোক, দেখলাম 013, তাকে ফোন করলাম। তো সে বলতেছে যে ভাই আমি যশোরে আসি, বাট আমি বললাম যে ভাই ফোনটা যে আমি দেখতে চাচ্ছি, লোকেশন দিয়েছে উত্তরা, এক এক লোকেশন দেয়, বিশেষ করে উত্তরা লোকেশনটা আমি দেখেছি, 2টা না 3টাই উত্তরা দেখেছি। তো সে বলতেছে ভাই আমি যশোরে চলে এসেছি, আমি এখন আর আসবো না, 2-1 দিনের ভিতরে আসবো না। আমার এখন বলল যে মানে সেটা হচ্ছে ফোনটার মডেলটা বলে দিই, গুগল 7 প্লাস, গুগল 7 প্রো সম্ভবত, প্লাস না সরি, গুগল 7 প্রো গাইস। এটা হচ্ছে আপনার 8GB 256GB। তো গুগল 7 এগুলো তো এমনিতেও ভালো সেট, গুগল 7 মানে গুগল ফোন এমনিতেও মারাত্মক ধরনের ফোন। তো আমি তাকে না করি, সে বললো ভাই আমি যশোর আছি, বললাম আমি ফোনটা দেখতে চাই। বললো ভাই ফোনটা দেখতে হলে মানে যাদের সাথে কথা বলছি কেউ একবার বলে নেই ভাই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা এটা আমার ইমো নাম্বার, আপনারা একটু ভিডিও কল দেন, ভিডিও কল দিয়ে আপনারা দেখেন। মানে এরকম কোনো কথা গাইস আমি কারো থেকে শুনিনি, শুনেছি যে আমি অনলাইনে পাঠিয়ে দিব। আবদুল্লাপুর, হ্যাঁ এটা আচ্ছা যাই হোক, মানে আবদুল্লাপুরে এখানেও মানে পাইকারি দামে, যেটাকে আমরা শ্যামবাজার বা যাত্রাবাড়ি আড়ত বলি, এখানে আড়ত হয়েছে। তো যাই হোক, তো তিনি বললো যে সে আমাকে পাঠিয়ে দিবেন, বাট সে দেখার কোনো ওয়ে রাখেনি। ওইটা কি ক্যামেরা ছিল, রাইট? মানে অ্যাক্সিডেন্ট বা কি বলে অ্যাক্সিডেন্ট বা ওই যে চুরাই হিস্টোরির ব্যাপারে এরকম কিছু হতে পারে, এই কারণে আর কি ক্যামেরা দিয়েছে। যাই হোক, তো গাইস পরে আমি বুঝতে পারলাম যে বয়স যেহেতু একটা, মোবাইল 3টা, নাম্বার 3টা, লোক কিন্তু একজন। তো বুঝলাম যে না এইভাবে করলে মানুষ প্রতারিত হবে। তো ভাবলাম যে না আজকে একটু বের হই, একটু ফোন দেখি। আসলে ফোন দেখারও উদ্দেশ্য ছিল না, ফোন আমি আস্তে আস্তে দেখতে পারতাম, বাট উদ্দেশ্য ছিল যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো এই কারণে আর কি আসা, কথা শেয়ার করা। তো আশা করি ভিডিওটা আপনাদের থেকে উপকার হবে বা উপকার হয়েছে। তো বলতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দিবেন। এবং যদি টিকটকে দেখে থাকেন অবশ্যই টিকটক আইডিতে একটি লাইক করে ফলো করে দিবেন গাইস। তো রোজা রেখেছি, অনেকটা কথা বলতে পেন মনে হচ্ছে, অনেকক্ষণ কথা বললাম। আবদুল্লাপুর প্রায় চলে এসেছি, কোথায় ঢুকবো কি আসে বিষয়গুলো দেখাবো না, সিক্রেটও বিষয় থাকতে পারে। আর যেহেতু আমার ওই রিলেটেড ভিডিও না, যদিও রাইড করে কথা বলতে পারি, এটা হচ্ছে আমার আয়ত্তে পড়ে, যার কারণে আমি এটা করব, বাট অন্য কিছু দেখাবো না। তো গাইস আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মোস্ট ইম্পর্টেন্টলি আমার ভিডিওটি প্লিজ দয়া করে শেয়ার করে দেবেন। এই হচ্ছে কথা, ভিডিওগুলি দেখবেন, উপকার হলে, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্ট অনুযায়ী আমি আবার পরবর্তী ভিডিও মেক করার জন্য। তো
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে রমজান মাসের আবারও রমজানুল মোবারক। রোজা রাখবেন, নামাজ কালাম পড়বেন এবং আরেকজনকে পড়ার জন্য উৎসাহিত করবেন। আপনার কাছে যদি ইফতারি ক্যাটাগরি বেশি থাকে, আপনি চাইলে আরেকজনকে ইফতারি অফার করতে পারেন বা সেটা খাওয়াতে পারেন। কারণ একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি খাওয়ালে কিন্তু আপনি রোজা রেখে যা সওয়াব পাবেন, সে আপনি তাকে ইফতারি খাওয়ানোর পর কিন্তু তার সমান পরিমাণ সওয়াব পাবেন। এটা আমরা জানি, শুনেছি এবং হাদিসে আছে। এটা টোল করবে আবদুল্লাহপুর টোল প্লাজা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু